হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই উপকৃত হবেন। আজ এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো লাগবে। ভিডিওটি না টেনে সবাই ভালো করে দেখবেন। আর ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা আপনারা জানবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে। আজকে আমি শুধু ইউটিউব কিভাবে খোলা হয় সে বিষয়ে আলোচনা করব। আমি প্রথমেই যখন আমি জানি না ইউটিউবে চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখে আমি দেখেছি, কিন্তু অনেক ইউটিউবাররা স্কিপ করে যায়, হয়তো পুরোপুরি দেখানো হয় না। সুতরাং আমি আজকে এমন একটা ভিডিও বানাবো আপনাদের জন্য যাতে কোনো কিছু বাদ না পড়ে। প্রথমে আপনাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হলে প্রশ্ন, হ্যাঁ। এখন আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার বা ওপেরা মিনি বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে একদম কোনায়, এই যে কোনায় আমার মাউস কি দেখেন, মাউস কি কোথায় গেছে, এখানে একটা আইকন আছে। যাদের জিমেল আছে তাদের এই স্ক্রলে একদম কোনায় এরকম একটা আইকন আছে, জিমেল আইকন। জিমেলের সর্বপ্রথমে যে নাম অক্ষর থাকে, ডিজিট, ওইটা লেখা থাকবে। আর বিভিন্ন ধরনের আইকন দেখা যায়। আইকনে প্রেস করলাম, প্রেস করার পরে এখানে সাইন ইজ অন লেখা আছে। সাইন ইজ অন, অলরেডি সাইন হয়ে আছে। এখন যদি এটা এই জিমেলের মাধ্যমে যদি আপনি কাজ করতে চান তাহলে হবে না, কারণ যদি এটা নতুন খোলা হয়ে থাকে জিমেল অ্যাকাউন্টটা তাহলে হবে, যদি অনেক পুরনো হয়ে থাকে তাহলে হবে না। এখন যদি না হয়ে থাকে কি করতে হবে, প্রথমে আমরা পিসিতে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সেটিং একটা চিহ্ন আছে, এই সেটিং চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। সেটিং চিহ্ন আছে, যেহেতু সাইনিং অন, এটা সাইন আউট করবো আমরা, আবার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো যেহেতু। এখানে সেটিং চিহ্নতে আমরা প্রেস করলাম, প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে পার্সন 1 বা এনাদার যদি আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি আবার সাইন ইন করতে পারবেন। এখন যেহেতু আমরা আবার নতুন অ্যাকাউন্ট একটা খুলবো, সেহেতু আমরা এটা আপাতত ডিলিট করে ফেললাম, ডিলিট। এখন আমরা নতুন করে আবার ক্রোম ব্রাউজারে যাব। সব কিছু বের হয়ে এসে ক্রোম ব্রাউজারে যাব। একটু দেরি হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। আবার গেট স্টার্ট করলাম, নেক্সট দিলাম, তারপরে আবার ব্যাকগ্রাউন্ড নেক্সট দিলাম, তারপরে কন্টিনিউ দিলাম। এখন আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এখন এটা আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে যদি বাংলা লেখা থাকে, যদি কেউ কারোর ইংলিশটা ভালো লাগে তাহলে ইংলিশ করে নেবেন। এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট সেম। এখন এটা লোডিং হচ্ছে, আবার রিফ্রেশ হচ্ছে। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে। এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এখানে 3টে অপশন আছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি প্রেস করি তাহলে 3টে অপশন আসবে। ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। এখানে বলা হচ্ছে যে নিজের কিনা বা নিজের সন্তানদের জন্য কিনা, বা কোনো ওখানে বিজনেসের জন্য খুলবেন কিনা। এখন ফর মাই সেলফ দিলাম। দেওয়ার পরে লোডিং হচ্ছে। এখানে ফার্স্ট নেম দিলাম, তারপরে লাস্ট নেম, তারপরে ইউজার জিমেল আইডি কেমন হবে, কোন টাইপের হবে এটা দিবেন। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। তারপরে আবার এখানে একটা ইউনিক কোড তারা দিয়ে দিচ্ছে যে এই কোডের মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটা হবে। এখানে টাইপ করার পরে এখানে চলে আসছে ইউএচিং 4 এর মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটা হবে।
এখন যদি আপনি এটা চান তাহলে করবেন, আর না হয় এই যে উপরে 3টা অপশন আছে, তার নিচে অ্যাভেলেবেল 3টা অপশন আছে, এই 3টা যে কোনো অপশন বেছে নিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সুতরাং ভিউয়ার্স, আমরা ক্রিয়েট পাসওয়ার্ডে যাব। ক্রিয়েট পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা খুব হার্ড হয়, খুব কঠিন হয়, আর সহজ যাতে পাসওয়ার্ড না হয়। এখন খোলার পরে আপনাদেরকে দেওয়া হবে কিছু ডিজিট, কিছু কিছু হ্যাঁ, এরকম একটা জিমেল অ্যাকাউন্ট দিলাম। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে নেক্সট বলবে, নেক্সট দেওয়ার জন্য বলবে। এখন নেক্সট দেওয়ার জন্য বলবে, আপনাকে ফোন ভেরিফিকেশন করবে। ফোন ভেরিফিকেশনের জন্য আপনার এখানে ফোন নাম্বার দিলেন 01 এরকম একটা দিলেন। তারপরে নেক্সট দিলে, নেক্সট দেওয়ার পরে ভেরিফিকেশন কোড একটা আসবে। এই এন্টার ভেরিফিকেশন কোড যদি আপনি দিয়ে দেন তাহলে ভেরিফাই করার পরে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। খোলা হয়ে গেলে আপনাকে এখানে দেখাবে হচ্ছে, আমি ভিউয়ার্স আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো আছে সেহেতু আমি আর এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতেছি না। ভেরিফাই করার পরে ভেরিফিকেশন কোড এখানে দিয়ে দিলে আপনি গেট স্টার্ট বলে এখানে জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। হয়ে গেলে এখানে এই অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রথম নাম হচ্ছে ইউএইচিং, যেহেতু এখানে ইউ চলে আসবে, যেহেতু আমি এটা অ্যাকাউন্ট খুলছি না, ভেরিফাই করছি না, ভেরিফিকেশন কোড দিচ্ছি না, যেহেতু আমার আর খোলা হচ্ছে না, সুতরাং আমি এখানে নতুন করে আর করবো না। আমি এখানে ক্রস দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে এসে আমি পুনরায় আমার জিমেল অ্যাকাউন্ট যে আইডি আছে সেটা আমি লগ ইন করবো। লগ ইন করার পরে সাইন অন দিচ্ছি। সাইন অন দেওয়ার পরে আমি পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, লোডিং হচ্ছে। এখন আমার জিমেল অ্যাকাউন্ট যেহেতু আছে, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম। খুব ইজিলি খোলা যায়, খুব ইজিলি জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। এই জিমেল অ্যাকাউন্ট খোলার পরে এই যে এখানে চাচ্ছে যে ইয়েস আই এম ইন কিনা বা সেটিংয়ে কোনো আছে কিনা। ইয়েস আই এম ইন দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমার অলরেডি খোলা হয়ে গেছে। এখানে আইকনটা আমার যেহেতু ছবি দেওয়া আছে, ছবিতে আসছে। এই যে ডান সাইডে যে আমার ছবিতে আসছে, যেহেতু আমি এখানে ক্লিক করলাম, যেহেতু অটোমেটিক্যালি আমার ইউটিউব অ্যাকাউন্ট আপাতত এখন নাই, সেহেতু আমি আবার ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব সার্চ করে চলে যাব। এখানে উপরে সার্চ করে চলে যাব। লোডিং হচ্ছে। লোডিং হচ্ছে। লোডিং হচ্ছে। ভিউয়ার্স একটু ধৈর্য ধরে দেখতে হবে। লোডিং হচ্ছে। এই যে ইউটিউব লিখে .com দেখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে। নেটের সমস্যা, এখানে ব্রডব্যান্ড নেট, এই কারণে একটু সমস্যা হচ্ছে। আর লোডিং হচ্ছে, এখনো লোডিং হচ্ছে। সেম এরকম জিমেল অ্যাকাউন্ট খোলার পরে ইউটিউবে সার্চ করলে সেম এরকম ইউটিউব অ্যাকাউন্ট অটোমেটিক্যালি এসে যাবে। হ্যাঁ, এখানে এসে গেছে। যেহেতু এসে গেছে, আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। এই যে আমার অটোমেটিক্যালি, যেহেতু আমার 5 মিনিট অনলাইন এই ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটা আমার এখানে স্ক্রিনে কোনায় দেখা যাচ্ছে জিমেল অ্যাকাউন্টের নিচে। এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে এসছে আমি দেখাচ্ছি। এটা যেহেতু আমার দুইটা আইকন সেম কিন্তু একই জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খোলা, আমার জিমেল অ্যাকাউন্টের ছবিটা হচ্ছে আমার নিজের, আর হচ্ছে ইউটিউব চ্যানেলের ছবিটা হচ্ছে আরও একটা, আর নামও আর একটা। কীভাবে চেঞ্জ করা হয়েছে আমি দেখাচ্ছি। ইউর চ্যানেলে গেলাম, এই যে আইকনে প্রেস করার পরে এরকম একটা, হ্যাঁ, ইউর চ্যানেলে গেলাম। ইউর চ্যানেলে যাওয়ার পরে আমি কীভাবে এগুলা কি করছি, এখন কিভাবে করলাম, এখানে এই যে
প্রোফাইল পিকচার, ফেসবুকে প্রোফাইল পিকচার যেরকম আমরা প্রেস করলে চলে আসে, এই যে ফেসবুক প্রোফাইল পিকচারে আমরা যখন প্রেস করি আমরা চেঞ্জ করি, ঠিক সেম ফেসবুক প্রোফাইলের মতোই, সেম ফেসবুক প্রোফাইলের মতো, না জানার কিছুই নেই, না বোঝার কিছুই নেই, সব একদম পানির মতো সহজ। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছেন প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোফাইল পিকচারটা রিমুভ করবেন না চেঞ্জ করবেন এরকম লেখা আছে। এখানে আবার ব্যানার আছে, ব্যানারটা আপলোড করলে খুললেন, না করলেও চলবে। আবার ওয়াটারমার্ক আছে, ভিডিও ওয়াটারমার্কের প্রথম দিকে আপনার কি হবে বা শেষ পর্যায়ে উঠবে কিনা, বা শেষ পর্যায়ে দেখাবে বা নাকি শুরুতেই দেখাবেন, আপনি যে ওয়াটারমার্কটা দিতে চাচ্ছেন সেটা আবার চেঞ্জ বা রিমুভ এই অপশনগুলো আছে। আমি আবার এখানে এই যে এই অপশনে গিয়ে আপলোড অপশনটা ছিল, এখানে এই যে সেম এই ব্যানারের আপলোড করি না, যেহেতু এই আপলোডের মতো ছিল আমি আপলোড করে ফেলেছি, এই কারণে চেঞ্জ রিমুভ আসছে। আপনারা এখান থেকে বেসিক্যালি সব জানতে পারবেন আমি আশা করি। তারপরে বেসিক ইনফরমেশনে আপনি ডিসক্রিপশন বক্সে যেতে হবে। ডিসক্রিপশন বক্সে যাওয়া মানে হচ্ছে আপনার এখানে কিওয়ার্ডসগুলা কি কিওয়ার্ডস দিবেন ডিসক্রিপশন বক্সে, কি মানে বেসিক ইনফরমেশনে আপনি কি দিতে যাচ্ছেন, আপনি কোন বিষয়ে ছবি বানাবেন, কোন বিষয়ে ভিডিও বানাবেন, এই উপর নির্ভর করে হচ্ছে এই বেসিক ইনফরমেশন। যেহেতু আমি ইন্টারনেট, ওয়েব, ডিজিটাল সাইট, ভার্চুয়াল সাইবার নেটওয়ার্ক, অন সাইট, ডাইরেক্ট বিভিন্ন ধরনের সায়েন্টিফিক্যালি বা টেকনোলজিক্যালি কিওয়ার্ডসগুলো আমরা এখানে ইউজ করেছি। যেহেতু আমি অনলাইন বিষয়ে কথা বলবো সেহেতু এখানে দিয়েছি, আপনারাও দিবেন সেম এটা দেওয়ার পরে। তারপরে এখানে আবার বাংলা হলে বাংলা আপনি আবার চেঞ্জ করতে পারেন, যে কোনো ছবি বা যে কোনো ভাষা চেঞ্জ করতে পারেন। এখন এখানে লিঙ্ক দিতে পারবেন 4টা থেকে সর্বোচ্চ 4টা লিঙ্ক দিতে পারবেন আপনি আশা করি। ফেসবুক লিঙ্ক দিতে পারবেন, ফেসবুক থেকে লিঙ্ক নিয়ে এসে কীভাবে ফেসবুক থেকে লিঙ্ক নেওয়া হয় এটাও আমি অন্য নেক্সট ভিডিওতে বলে দিব। এই যে ফেসবুক থেকে আমি 2টা ফেসবুক লিঙ্ক এখানে দিছি। তারপরে এখানে আবার লিঙ্ক 2টাই এখানে দেওয়া আছে, ফার্স্ট লিঙ্ক, 2 লিঙ্ক, ফার্স্ট 3 লিঙ্কস, ফার্স্ট 4 লিঙ্কস, ফার্স্ট 5 লিঙ্কস এরকম আছে, নান আছে। যেহেতু আমি 2টা লিঙ্ক দিছি এখানে ফার্স্ট 2 লিঙ্কস দিছি। তারপরে আবার এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দিছি, দেওয়ার পরে এখন আবার ব্র্যান্ডিংয়ে আমাদের কাজ শেষ, বেসিক ইনফরমেশনের কাজ শেষ, লেআউটের আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমাদের এখনও চ্যানেলে ভিডিওটা আপলোড করা হয়নি, যার কারণে এখনও লেআউটের কাজ নেই। এখন আমরা সেটিংয়ে যাব, এইসব কাজ শেষে সেটিংয়ে যাবো। সেটিংয়ে গিয়ে জেনারেল, সেটিংয়ের মধ্যে জেনারেল শুধু ইউএস ডলার, আপনি কোন ডলারে কাজ করতে চাচ্ছেন, কোন ডলারে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন, সেই ইউএস ডলারটা আপনি দিবেন বা রুপি দিবেন, যে কোনো একটা নাম দিবেন, ঠিক আছে, টাকা দিবেন যে কোনো একটা। তারপরে চ্যানেলে প্রেস করবেন, প্রেস করার পরে আপনার বেসিক ইনফরমেশন আসবে, এই যে বেসিক ইনফরমেশন আসবে, বেসিক সেটিং আসবে। বেসিক সেটিংয়ের পরে হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্যের সক্ষমতা বলে। বেসিক ইনফরমেশন মানে জানেন তো আপনারা যে মৌলিক তথ্যগুলো, অ্যাডভান্স সেটিং, যে অগ্রগামী সেটিংস বলে বাংলায়, এখন সবাই এটা বুঝে। এখন বেসিক ইনফরমেশনে আমরা গেলাম, তারপরে এখানে বাংলাদেশ, যে দেশের হন না কেন, যেখানে থাকেন না কেন, বাংলাদেশ যেখানে অবস্থান করছেন, বাংলাদেশের লোক যদি বিদেশে অবস্থান করেন তাহলে বিদেশের যে দেশে অবস্থান করছেন সেই দেশের নাম দিবেন। এখন কিওয়ার্ডসগুলো আমি বিভিন্ন ধরনের কিওয়ার্ডস দিলাম এখানে। কিওয়ার্ডস কীভাবে বের করা যায় সেই ভিডিওটাও আমি নেক্সটে জানিয়ে দেবো, নেক্সট ভিডিওতে। কিওয়ার্ডস অনেকগুলো দিয়েছি। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন, নাকি বাচ্চাদের বা 18 বছরের ঊর্ধ্বে, তাহলে আপনি বাচ্চাদের জন্য এটা প্রেস করবেন না। এখানে যে আমি একটা প্রেস করলাম, এটা মার্ক করলাম, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাবো না। আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেডস ফর কিডস, আমি কোনো দিন এই ধরনের কন্টেন্ট আপলোড করবো না যেটা বাচ্চাদের জন্য। এখন এটা আমি মার্ক করলাম, মার্ক করার পরে লিঙ্ক অ্যাকাউন্ট আছে, এটা দেওয়ার দরকার নেই আপাতত। তারপরে সাবস্ক্রাইব অ্যাকাউন্ট আছে, সাবস্ক্রাইবার কাউন্ট। এখন সাবস্ক্রাইবার কাউন্ট দিলেন, যে কতজন সাবস্ক্রাইব করলো, কতজন সাবস্ক্রাইব করলো না সেটা দিলেন, হ্যাঁ, যেটা ইজি হয়। আর তারপরে আবার
এখানে আর কিছু দেওয়া দরকার নেই। এখানে সেভ অপশন চলে আসবে, যদি এখানে আমি করি সেভ অপশন চলে আসবে, সেভ করার পরে ডান। তারপরে ইউ ফিচার এলিজিবিলিটি, এটা হচ্ছে মেইন জিনিস, এটা অবশ্যই আপনাকে করতে হবে। এখানে ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, এগুলো সব অটোমেটিক দেওয়া থাকবে। তারপরে 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার। স্ট্যান্ডার্ড ফিচার এটা অবশ্যই লাগবে, এটা এনাবল করে দিলাম। এখানে ইন্টারমিডিয়েট ফিচার এখানে করার পরে, এনাবল করার পরে আপনি ভিডিও লঙ্গার দেন 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না। যদি 15 মিনিটের বেশি আপলোড করতে চান তাহলে আপনাকে ফোন ভেরিফাই করতে হবে। আমার ফোনটা অলরেডি ভেরিফাই করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, ভেরিফাই করা আছে। আর যদি ভেরিফাই করা না থাকে তাহলে এখানে ভেরিফাই অপশনটা থাকবে, আর ভেরিফাই করে নেবেন। সেম ওই যে জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করলে, মোবাইল ফেসবুক অ্যাকাউন্ট, আমরা ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে ভেরিফাই করে আমরা ফেসবুক পাসওয়ার্ড রিকভার করি, সেম এই কন্ডিশনে কাজটা করবেন। এটা খুবই ইজি, এটা সবাই পারবেন আশা করি, এই কারণে আমি এটা দেখাচ্ছি না। তারপরে এটাও এলিজিবল, অ্যাডভান্স ফিচার এটাও এলিজিবল। হ্যাঁ, এটা অ্যাক্সেস ফিচার সব ওকে দিলাম। ওকে দেওয়ার পরে হ্যাঁ ডান। আমি যেহেতু আমি সেভ করছি না, আমার সেভ করা আছে, আমি ক্লোজ দিলাম। আপনারা কিন্তু সেভ করবেন, ক্লোজ দিবেন না, ঠিক আছে? এখন আপাতত আপনার চ্যানেল ক্রিয়েট করা শেষ। আপনি চ্যানেলের নাম দিবেন, তারপরে এখানে মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অনেক ধরনের কাজ আছে, সেটা আবার আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি ভিউয়ার্স আজকে মোটামুটি এই ইউটিউব চ্যানেল কীভাবে খোলা হয় এই সম্বন্ধে আপনাদের যথেষ্ট ধারণা হয়েছে। আশা করি ভিডিও ভালো লাগবে, সঙ্গে থাকবেন, সাথে থাকার জন্য বেল আইকনের প্রেস করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও আমি আবার বানাবো আপনাদের জন্য। নেক্সট ভিডিওর জন্য আবার শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ঠিক আছে।